আসসালামু আলাইকুম। আমি জেসমিনস নিউ থিংস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব হাতের কাজে ইয়োগ দিয়ে কিভাবে ডিজাইনার জামা তৈরি করা যায়। আর এখানে যে ইয়োগ ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটির মাপসহ ড্রয়িং ভিডিওটি আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কিভাবে এর সেলাইগুলো করেছি। এখানে আমি বেশ কয়েকটি সেলাই ব্যবহার করে পুরো ইয়োকের কাজটা শেষ করেছি। ওভেন রোজ, লেজি ডেইজি, চিরাপাতা, ব্যাক স্টিচ, শাটিন স্টিচ, ফ্রেঞ্চ নট, নকশি সেলাই, কি নেই এত সব সেলাইয়ের সমাহারেই কিন্তু আমি ইয়োগ ডিজাইনটি ফুটিয়ে তুলেছি। তাহলে চলুন এতগুলো সেলাই ব্যবহার করে কিভাবে আমি ইয়োগ ডিজাইনটি সেলাই করেছি সেটি দেখে নেওয়া যাক। আর এই পুরো ইয়োগটি সেলাই করতে আমি এখানে মাল্টি কালার সুতা ব্যবহার করেছি। সেলাইয়ের পর্ব শেষ, এবার জামা বানানোর পালা। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইনটা। এখানে আমি বোট গলা দিয়ে জামাটা তৈরি করেছি, আর কালো কালার কাপড় দিয়ে আমি এর পাইপিং করে নিয়েছি। যেহেতু ইয়োগটা কালো কালার কাপড়ে করেছি, তাই এর পাইপিংটাও আমি কালো কালার কাপড় দিয়েই করে নিয়েছি। আর ইয়োগটা আমি গলা থেকে বেশ খানিক দূরেই বসিয়েছি, যাতে করে হিজাব করার পর ডিজাইনটি দেখে না যায়। আর এই ইয়োগ ডিজাইনের চারপাশের যে নকশি সেলাইটা আছে সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এই সেলাইগুলো যে ওভেন রোজ, শাটিন স্টিচ, চিরাপাতা, এগুলো সেলাইয়ের ফিনিশিংটা একটু দেখেন। অসম্ভব সুন্দর ফিনিশিং আর কালার কম্বিনেশনেই পুরো ইয়োগ ডিজাইনটি আমি করেছি। এবার চলুন হাতার ডিজাইনটা দেখে নেওয়া যাক। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা হাতার ডিজাইন দিয়েই আমি জামাটা তৈরি করেছি। হাতার মোহরির অংশে আমি এরকম কুচি করে নিয়েছি, আর মোহরির কপটাতে ইয়োগের সাথে মিল রেখে আমি এরকম হাতের কাজ করে নিয়েছি। ইয়োগে যেহেতু মাল্টি কালার সুতোর কাজ করেছি, সেহেতু হাতাতেও আমি মাল্টি কালার সুতো ব্যবহার করেছি।
আর হাতার ডিজাইনটা ইয়কের সাথে মিল রেখেই ওভেন রোজ তারপর লেজি লেজি সেলাই দিয়েই করেছি। আর হাতার এই অংশটায় আমি কুচি করে নিয়েছি। এবার আসুন জামার নিচের অংশটা দেখে নিই। যেহেতু এটা একটা টপস ডিজাইনের জামা, তাই এর সামনের পাটটা একটু কাটও রেখেছি আর পিছন পাটটা রেখেছি লং। পুরো রাউন্ডটা জুড়ে আমি কালো কালারের লেস ব্যবহার করেছি। এই যে দেখেন, লেসটা ঠিক আমি এইরকমভাবেই পুরো রাউন্ডটাতেই বসিয়ে নিয়েছি। লেসটা দেওয়ায় জামার লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর জামাটা আরও বেশি গর্জিয়াস লাগছে। এই তো এই সব মিলিয়ে আমার জামাটা দেখতে এরকম হয়েছে। আর আমার করা কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।